আমার যে সমস্ত ভাইরা জিন্দেগির ভিতরে ঘন্টার পর ঘন্টা দিন নষ্ট করে, রাত্র নষ্ট করে, লাইফ নষ্ট করলো, মাস নষ্ট করলো, বছর নষ্ট করলো, একবার আল্লাহকে ডাক দেওয়ার মতো সময় হয় নাই, আল্লাহর কালাম ধরার মতো সময় হয় নাই। আমার ওই যুবক ভাইগুলোর জন্য কবরের জগৎ আছে না? না। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ বলেন সামনের জগতের জন্য তোমার কোনো ভয় নাই, তোমার কোনো আশঙ্কা নাই যুবক। সারা জীবন তুমি যা কিছু করলা না করলা, যদি আমি আল্লাহর কালামের সাথে যদি একটু সুসম্পর্ক কায়েম করতে পারো, আমি আল্লাহর কালামের সাথে যদি তোমার একটু সম্পর্ক কায়েম হয়ে যায়, এক নাম্বার ঘোষণা, নারীরাও শোনো, পুরুষরাও শোনো, তোমার কবর জগতের ভিতরে কোনো ভয় নাই। দ্বিতীয় নাম্বার ঘোষণা হলো, হাসরের ময়দানেও কোনো ভয় নাই, বরং এই কোরআনের সাথে যারা সঙ্গ দিবে, এই কোরআন তাদেরকে জান্নাতে পৌঁছা পর্যন্ত আপনার থেকে, আমার থেকে, মা বোনদের থেকে কখনো আলাদা হবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার বাবা আমার সাথে কবরে যাবে। আজকেও তো একটা জানাজা পড়ে আসলাম, বাবাকে তার দুই সন্তান আর আত্মীয় স্বজন সহ সবাই বিদায় দিল। সন্তানরা তো কবরের ভিতরে বাবার লাশ নিয়ে নেমেছিল, কিন্তু অবশেষে বাবার লাশটা কবরের ভিতরে রেখে একটা সন্তান আগে উঠে আসলো, আর একটা সন্তান বাবার কবরের উপরে কয়েক ফোঁটা বাঁশ দিল। জায়গা যখন সংকীর্ণ হয়ে আসলো, দ্বিতীয় সন্তান বাবার কবর থেকে বের হয়ে আসলো। বাবা তার লাইফের জীবনটা নষ্ট করে দিয়েছে, যা কিছু করেছে সন্তানের জন্য করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই বাবা তার লাইফ, তার জীবন পুরোটাই সন্তানের জন্য ওয়াকফ করে দিল, ওই বাবার সাথেও তো তার সন্তান কবরের ভিতরে যায় না। ওই বাবার সাথে তার সন্তান কবরের ভিতরে রয় না। বাবাকে একা রেখে সন্তান চলে আসছে, একটু হয়তোবা মনটা খারাপ থাকবে, 2 থেকে 3 দিন, 4 দিন, 5 দিন, এরপরে হয়তোবা সন্তানের জীবন স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু দোস্ত, আল্লাহর কালাম, এটার সাথে যদি আমরা কেউ বিন্দু পরিমাণ সম্পর্ক যদি জড়াইতে পারি, বিন্দু পরিমাণ সম্পর্ক যদি আল্লাহর কালামের সাথে যদি লাগে, তাহলে এই আল্লাহর কালাম কোনদিন আপনাকে একা রেখে, বিপদে রেখে আপনার থেকে আলাদা হবে না। সর্বশেষ এই কোরআন আল্লাহর সাথে ওকালতি করে আপনাকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তোমাদের মানবের কল্যাণের জন্য, তোমাদের সেবায় নিয়োজিত করার জন্য আমি আল্লাহ সৃজন করেছি। সুবহানাল্লাহ বলে, সবাই বলি সুবহানাল্লাহ। বুঝি নাই, বুঝি নাই। তাহলে বলেন, আল্লাহ বললেন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য। এটা কে বলছেন? একটু কথা বলবেন বাবারা, এটা কে বলছেন? আল্লাহ বলেছেন। তাহলে তোমাদের জন্য, তাহলে তোমাদেরকে লক্ষ্য করে বলছেন। তাহলে তোমাদের মধ্যে আপনি আমি আসি না নাই? একটু বলবেন, আপনি আমি আসি না নাই? আচ্ছা, এবার তোমাদের কথা বাদ দিলাম, আল্লাহ তো আমাদের সকলের জন্য বলছেন। আমি যদি সকল থেকে একটু আলাদা হই, সবাই থেকে একটু পৃথক হই, আর যদি আমি প্রশ্ন করি বিশাল বড় আসমান কার জন্য, জবাব কি হবে? মাশাআল্লাহ। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি কার জন্য? একটু বলেন বাবারা, বলেন কার জন্য? আমার জন্য। এই পৃথিবীতে যত বিচরণশীল মাখলুকাত, প্রাণী আছে, সবগুলো কার জন্য? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি নিজেকে নিজে একটু চিনতে পেরেছেন? আপনার পজিশন কি? আপনার মর্যাদা কোথায়? আপনার মাকাম কোথায়? আপনি কেমন মানুষ? আমি কেমন মানুষ? আমি দুর্বল, আমি ছোট, আমি খাটো। এত কিছুর পরেও রব বলেন, যা কিছু দেখো অথবা দেখো না, যা কিছু বুঝো অথবা বুঝো না, এই সবগুলো তোমাদের সৃজিত হয়েছে।
সুবহানাল্লাহ সবাই বলি। আচ্ছা, সবকিছু যদি আপনার আর আমার জন্যই হয়, এবার তাহলে আমাদের প্রশ্ন আসা দরকার, তাহলে আমি মনে হয় এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র খাওয়া দাওয়া করব, শুধুমাত্র ঘুমাবো, শুধুমাত্র সন্তান আদি এগুলো আমি পৃথিবীতে আসার জন্য মাধ্যম হব। আমার দায়িত্ব শুধুমাত্র এই তিনটাই। আমি একটু প্রশ্নগুলি আপনাদেরকে বারবার কেন বলছি, অনেক সময় ধরে আপনারা আলোচনা শুনতেছেন আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে কিছু আলোচনা আপনারাও করেন, এটা বেশি ইস্তেকরার ফি জেহেন হবে, আপনাদের মাথায়ও বসবে, আমার মাথায়ও বসবে, এই জন্য আমিও আপনাদের মাঝে একজন মুখাতব ব্যক্তি। কি বলছিলাম এই বাবারা বস বসো, তোমরা উঠবা না, চুপ করে সুন্দর করে বসো। কি বলছিলাম জানি, ভুলে গেছেন না? একটু মনে থাকতে হবে। কি বলছিলাম একটু বলেন সবাই। হ্যাঁ, সব আমার জন্য। তাহলে আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব কি শুধুমাত্র খাওয়া দাওয়া? আমার দায়িত্ব হলো শুধুমাত্র ঘুমানো? আমার দায়িত্ব শুধুমাত্র পশু প্রাণীর মতো সন্তান প্রজনন? এটা আমার কাজ, আমার জিম্মাদারি, আমার দায়িত্ব এই তিন কাজের ভিতরে সীমাবদ্ধ, ঠিক না? হ্যাঁ ভাই, একটু কয়েলটা অফ করে দিলে ভালো। তাহলে চতুর্থ নাম্বার আরেকটা কাজ আছে। ওই চতুর্থ নাম্বার কাজটি হলো, এরকম একটি চেয়ার পাবো, এই চেয়ারের ভিতরে আমি শুধুমাত্র বসে থাকবো আর লোকদের দ্বারা কাজ করাবো, শুধুমাত্র এই জন্য আমি, একটাও না। আল্লাহু আকবার। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা কি ধারণা করো, তোমরা কি মনে করো, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, তোমাদের কোনো জিম্মাদারি নাই, তোমাদের কোনো দায়িত্ব নাই, এটাই কি তোমাদের ধারণা? দ্বিতীয় নাম্বার, তোমরা কি এমন ধারণা পোষণ করো, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কোনোদিন আমি আল্লাহর কাছে ফেরত আসবে না, এমনটি কি তোমাদের ধারণা নেই? আল্লাহ আপনাকে আমাকে দেখে প্রশ্ন করলেন, এ মানুষ, তোমরা কি মনে করো তোমাদেরকে এমনি এমনি সৃজন করা হয়েছে, তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, তোমাদের কোনো দায়িত্ব নাই, তোমাদের কোনো কর্তব্য নাই? না, আল্লাহ যেহেতু এই প্রশ্ন করেছেন, এর দ্বারা বোঝা যায় আমার অবশ্যই কোনো না কোনো দায়িত্ব আছে, কারণ আমার জন্য এত কিছু সৃজন করা হয়েছে। আমাকে মালিক এমনি এমনি বানান নাই, আমাকে বানানোর পিছনেও মালিকের কোনো উদ্দেশ্য আছে না নাই? একটু সবাই জোরে বলেন, কোনো উদ্দেশ্য আছে না নাই? আবার বলি, আমাকে বানানোর জন্য, আমাকে বানানোর পিছনে মালিকের কোনো উদ্দেশ্য, আল্লাহর কোনো উদ্দেশ্য আছে না নাই? রব্বুল আলামিন কালামে পাকের মাধ্যমে তাই আপনাকে আমাকে সহ তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, ও আমার পৃথিবীর বান্দারা শোনো, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পৃথিবীতে মানব জাতিকে কেন সৃজন করেছি, জিন জাতিকে কেন সৃজন করেছি তোমরা জানো? রব বলেন, আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানব জাতিকে এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই বিশাল পৃথিবী আপনার জন্য, আমার জন্য, আমরা সবাই বলতে পারি আমাদের প্রত্যেকের জন্য ইনফিরাদি ভাবে। তাহলে আমি একজন ভিআইপি মানুষ, আমার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আমরা সবাই একটু এই দিকে মনোযোগী হই, অন্য কোনো দিকে না। আমি কথা সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের যেহেতু এত মর্যাদা, আমাদের যেহেতু এত দাম, তাই আমাদেরকে আল্লাহ তাআলা যে ডিউটিটা দিবেন, যে কাজটা দিবেন, ওই কাজটাও কি কম দামি হবে নাকি বেশি দামি?
আরেকবার বলি, আমি যেহেতু এত ভিআইপি মানুষ, আমার যেহেতু এত মর্যাদা, আল্লাহর কাছে আমি একজন মানুষের এত দাম, তাহলে আল্লাহ আমাকে যে কাজটা দিবেন ওই কাজটা কি কম দামি হবে নাকি বেশি দামি হবে? এবার রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ শুধুমাত্র তোমাদেরকে খাবার দাবারের জন্য নয়, শুধুমাত্র তোমাদেরকে ঘুমানোর জন্য সৃজন করা হয় নাই, শুধুমাত্র দুনিয়া কামাই করার জন্য সৃজন করা হয় নাই, শুধুমাত্র তোমাদেরকে ঘুমানোর জন্য সৃজন করা হয় নাই। কারণ খাওয়া দাওয়া এটা পশুর ভিতরে আছে না নাই? আপনাদের এলাকায় পশু খাবার খায় কি খায় না? পশুকে রাত্রের বেলা ঘুমায় কি ঘুমায় না? পশুকে নিয়ে যখন আপনি আমি কোনো কাজে লাগাই, হাল চাষ করি অথবা অন্য কোনো কাজে লাগাই, পশুর দ্বারা ওই কাজগুলো হয় কি হয় না? তাহলে বোঝা গেল খাওয়া দাওয়া এটা মানুষের কোনো বৈশিষ্ট্য? একটু বলেন বলেন, খাওয়া দাওয়া এটা মানুষের কোনো বৈশিষ্ট্য? ঘুমানোটাও এটাই শুধুমাত্র মানব জাতির সৃষ্টির আসল উদ্দেশ্য এটাও হইতে পারে? তাহলে শুধুমাত্র কাজকর্ম এটাও মানুষের উদ্দেশ্য নয়। রব জানিয়ে দিলেন, মানব যেমন বড় মর্যাদার অধিকারী, এমন তাদের বড় জিম্মাদারি থাকতে হবে। ওই বড় জিম্মাদারিটার নামই হলো তাদের দৈনন্দিন জীবনে আমি আল্লাহর ইবাদত করবে। এখন মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনারা খেটে খাওয়া মানুষ, অনেকেই হয়তোবা বাসা ভাড়া দেন অথবা এই এলাকায় মিল ফ্যাক্টরি থাকার কারণে আপনারা হয়তোবা বিভিন্ন ধরনের শ্রমিক ভাই অথবা বন্ধুগণ আছেন। আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে একটা কথা আপনাদের খিদমতে আরজ করতে চাই, যেহেতু আপনার আমার জীবন সৃষ্টির আসল উদ্দেশ্য খাওয়াও নয়, ঘুমও নয়, শুধুমাত্র কাজও নয়, বরং এই সবগুলো হলো আপনার আমার জীবিকার ছোট্ট একটা মাধ্যম। এই মাধ্যমগুলো আছে তো আপনার আমার জীবিকা, আপনার আমার জীবন, আপনার আমার বেঁচে থাকার এগুলো ছোট্ট একটা মাধ্যম। ঘুমাই একটু সুস্থ থাকার জন্য, খাওয়া দাওয়া করি একটু সুস্থ থাকার জন্য, স্বাভাবিকভাবে চলাফেরা করার জন্য, কাজকর্ম করি শারীরিক সুস্থতার জন্য এবং আখিরাতকে কামানোর জন্য হলো আমাদের কাজকর্মের আসল উদ্দেশ্য। মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে বোঝা গেল এগুলো একটাও আমার আপনার সৃষ্টির মূল উদ্দেশ্য নয়। আপনার আমার সৃষ্টির আসল উদ্দেশ্য হলো কার বন্দেগী করা? আর একটু জোরে, কার বন্দেগী করব? কার বন্দেগী করব? কার বন্দেগী করব? এই জন্য রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানব জাতির শ্রেষ্ঠত্বের মুকুট বানিয়ে দিলেন, तमाम পৃথিবীর নারী পুরুষগুলোর শ্রেষ্ঠত্বের মেয়ার এবং মাপকাঠি বানিয়ে দিলেন এই ইবাদত আর বন্দেগী। সুতরাং যে মানুষের দ্বারা আল্লাহর সৃষ্টির আসল উদ্দেশ্য বাস্তবায়ন হবে, যেই ব্যক্তির দ্বারা ইবাদতের কাজ বাস্তবায়ন হবে, যেই বাইগুলোর মাধ্যমে আল্লাহর হুকুম আহকাম মানার কাজগুলো বাস্তবায়ন হবে, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের যাদের মাধ্যমে ইবাদতের কাজ বাস্তবায়ন হবে, আল্লাহর কাছে সত্যিকার অর্থে একজন মানুষের মর্যাদা আপনি পাবেন, অন্য কেউ পাওয়ার নয়। ঠিক কি ঠিক না? তাহলে ইবাদত করলে মর্যাদা পাওয়া যাবে কার কাছে? একটু বলেন বলেন, ইবাদত করলে মর্যাদা পাওয়া যাবে কার কাছে? আবার বলি, ইবাদত করলে দাম দিবেন কি? ইবাদত করলে খুশি হবেন কি? ইবাদত যদি করি আমি আল্লাহর কাছে কি হতে পারবো? মানুষ হতে পারবো। বলেন, ইবাদত করলে কি হতে পারবো? আর যদি ইবাদত বন্দেগী যদি না হয়, আপনার দ্বারা যদি ইবাদতের কাজ যদি না হয়, আমার মা বোনদের দ্বারা যদি ইবাদতের কাজ না হয়, আমার দ্বারা যদি দুনিয়ার ভিতরে আল্লাহর সৃষ্টির আসল উদ্দেশ্য যদি বাস্তবায়ন না হয়, তাহলে আমাদের জন্য সামনে খুব এক ভয়ঙ্কর অবস্থা বিরাজমান। ওই ভয়ঙ্কর অবস্থা হবে জাহান্নাম। বলি নাউযু বিল্লাহ। যে ব্যক্তি মানুষ হবে সে বন্দেগী করবে কার? একটু বলি বাবারা, যে মানুষ হবে সে বন্দেগী করবে কার? মা বোনেরা ইবাদত করবে কার? আমরা ইবাদত বন্দেগী করব কার? এটা মানুষের বৈশিষ্ট্য, এটা কোনো প্রাণীর বৈশিষ্ট্য নয়, এটা গরুর কোনো কাজ নয়, ছাগল, উট, ভেড়া, দুম্বা যত ধরনের প্রাণী আছে তাদের কাজ নয়। সত্যিকার অর্থে যারা মানুষ, এই মানুষগুলোর কাজ হলো আল্লাহর বন্দেগী করা।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে কারিমার মাধ্যমে মানুষ রূপী কিছু মানুষের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্ল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। সবাই একসাথে বলি আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলেন, আমরা সবাই মিলে বলি হে আল্লাহ। সবাই বলি হে আল্লাহ, আপনি আমাকে বলেন, আপনি আমাকে সত্যিকার অর্থে মানুষ বানিয়ে দেন, জান্নাতি মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করেন। কারণ আমার আপনার মতোই কিছু মানুষ আছে, এই মানুষগুলোর দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামের উদর পূর্ণ করবেন। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ বলেন, শোনো পৃথিবীর মানুষ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। পৃথিবীর ভিতরে যে জাতিটাকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছিলেন, দুই জাতি, এক মানব জাতি আর এক জিন জাতি। এই আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আমি আল্লাহ জাহান্নামের জন্য কিছু মানুষ এবং কিছু জিনকে সৃষ্টি করেছি। বলি নাউযু বিল্লাহ। এবার যদি আমরা আল্লাহর কাছে জানতে চাই, ওগো আল্লাহ, আপনি কোন মানুষগুলোকে জাহান্নামের জন্য বানিয়েছেন? এখানে আমরা বাহ্যিকভাবে দেখছি জিন নাই, এই জন্য আমি আর জিন জাতির কথা বলছি না। আপনিও একজন মানুষ, আমিও একজন মানুষ। যেহেতু রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে ভীতি প্রদর্শন করলেন, জানিয়ে দিলেন কিছু মানব জাতিকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বানিয়েছি। আমরা বলি নাউযু বিল্লাহ। রবের কাছে যদি আমি আপনি যদি জানতে চাই, আল্লাহ আপনি কোন মানুষগুলোকে জাহান্নামে দিবেন, তাদের একটু পরিচয় বলেন, তাদের কিছু নিদর্শন, তাদের কিছু আলামত আপনি আমাদেরকে বলে দিন, যাতে করে আমরাও ওই জাহান্নামী মানুষদের অন্তর্ভুক্ত হওয়া থেকে বেঁচে থাকতে পারি। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়ে তিনটা কথা বলছেন। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার পরিচয়, যেই মানুষগুলো জাহান্নামী, ওই মানুষগুলোর অন্তর আছে, কিন্তু অন্তরের একটা কার্যক্ষমতা আছে। আপনারা যারা আজকের এই মাহফিলের ভিতরে এসেছেন, অন্তরের দ্বারা বুঝেছেন এই কাজটা আপনার আমার করা দরকার। আমি মানুষ হিসাবে আমাদের এই কাজগুলো অত্যন্ত জরুরি, এই কাজগুলো আমার করা দরকার। অন্তর আছে বোঝার জন্য, যে মানুষগুলো বুঝে না, জাহান্নামী মানুষের এক নাম্বার লক্ষণ, তাদের তোমাদের মতোই অন্তর আছে কিন্তু বুঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওই মানুষগুলো তোমাদের মতোই কান আছে। আচ্ছা বলেন তো, আমাদের শরীরে আমাদের দেহে কান আছে না নাই? একটু বলেন, আছে না নাই? তো আল্লাহ বললেন ওই মানুষগুলোরও অন্তর আছে, বুঝে না, কান আছে, শুনে না। আপনারা এখানে আসছেন, আমার কথাগুলো শুনতেছেন, ওলামায়ে কেরাম নসিহত পেশ করেছেন, শুনেছেন, কোরআন শরীফের আয়াতগুলো তেলাওয়াত করা হয়েছে, আপনারা শুনেছেন। এই কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনার দ্বারা আপনাদের আমলনামায় সওয়াব হয়েছে কি হয় না? কিন্তু এই সমাজের ভিতরে, এই মসজিদের আশেপাশে এমন অনেক ভাই, এমন অনেক বাবা এখনো পর্যন্ত আছেন, যে ভাইগুলোর কানের ভিতরে মাইকের আওয়াজ পৌঁছা সত্ত্বেও এখনো পর্যন্ত নাজাতের এই মাহফিলে অংশগ্রহণ করতে পারে নাই। এমন ভাইও কি এই এলাকার ভিতরে আছে না নাই? রব বললেন তাদের কান আছে কিন্তু তারা শোনে না। আসলেও তো এরা বধির নয়, কিন্তু এদের অন্তর, যেটার অন্তরের যে কর্ণশক্তি আছে, কর্ণশক্তির যে আসল অনুধাবন শক্তি আছে, এটা ওদের নাই।
তিন নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, ওই মানুষগুলোর চক্ষু আছে কিন্তু মানুষগুলো দেখে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলোর তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করলেন, জাহান্নামী মানুষের তিনটা বৈশিষ্ট্য, একটু বলেন তো কোন মানুষের তিনটা বৈশিষ্ট্য? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেই মানুষগুলো জাহান্নামে হবে, অন্তর আছে বুঝে না, শ্রবণ শক্তি আছে শুনে না, দৃষ্টি শক্তি আছে দেখে না, এমন মানুষগুলোকে আল্লাহ তাআলা মানুষ বলতে নারাজ। এমন মানুষগুলোকে রব্বুল আলামিন মানুষ বলেন না। এই আয়াতের পরবর্তী অংশে রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, ওই মানুষগুলো দেখতে মানুষ হলেও আসলে মানুষ নয়, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বলি নাউযুবিল্লাহ। রব তো শুধুমাত্র জানোয়ারের মতো বলে ক্ষান্ত হন নাই, আরেক ধাপ অগ্রগামী হয়ে এবার রব বলেন বালহুম আদাল্লু, যেই মানুষগুলোর অন্তর থাকা সত্ত্বেও বুঝে না, কর্ণ শক্তি থাকা সত্ত্বেও শুনে না, দৃষ্টি শক্তি থাকা সত্ত্বেও দেখে না, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো নয়, এই মানুষগুলো হলো চতুষ্পদ জন্তুর চেয়েও আরো নিকৃষ্ট। আমরা সকলে উঁচু আওয়াজে বলি নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জাহান্নামী মানুষের আলামত বয়ান করেছেন, জাহান্নামী মানুষের কথা আলোচনা করেছেন। ওই জাহান্নামী মানুষগুলোর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তাদের তিনটা আলামত বলে মানুষকে কিছু প্রাণীর কথা বললেন, মানুষদেরকে প্রাণীর কথা বলে প্রাণীর চেয়ে নিকৃষ্ট বললেন। এবার আল্লাহ চূড়ান্ত পর্যায়ের ফলাফল ঘোষণা করে বলেন উলাইকা হুমুল গাফিলুন, এই মানুষগুলো হলো অলস, এই মানুষগুলো হলো গাফেল, যারা আল্লাহকে চিনে নাই, দুনিয়াতে আসার পরে নিজের সৃষ্টির আসল উদ্দেশ্য সম্পর্কে জানে না, নিজের সৃষ্টি সম্পর্কে জানে না, সৃষ্টির উদ্দেশ্য জানে না, দুনিয়াতে আসার উদ্দেশ্য জানে না। এই মানুষগুলো পরকাল সম্পর্কে গাফেল, একদম অমনোযোগী। এই মানুষগুলো মানুষ না, এই মানুষগুলো হলো জানোয়ারের মতো। বলছেন কে? একটু বলেন বাবারা, বলছেন কে? আমরা কি জানোয়ারের মতো নাকি আলহামদুলিল্লাহ মানুষ? একটু সবাই বলি, আমরা কি জানোয়ারের মতো নাকি মানুষ? আবার বলি, আমরা কি জানোয়ারের মতো নাকি মানুষ? আলহামদুলিল্লাহ বলি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বড়ই করম, বড়ই মেহেরবানি। আল্লাহ আপনাকে অন্তর দিয়েছেন, বুঝেছেন, কর্ণশক্তি দিয়েছেন, শুনেছেন, চক্ষু দিয়েছেন, দেখেছেন। এবার এই মানুষগুলো হলো গাফেল না, এই মানুষগুলো সচেতন। আর সচেতন মানুষের জিম্মাদারি হলো ইবাদত করবে কার? আরেকবার বলি, ইবাদত করবে কার? তাহলে যারা মানুষ তারা বন্দিগি ছাড়া থাকবে না, বন্দিগি করবে। যারা বন্দিগি করবে এরাই হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। রব বলেন, আমার পৃথিবীর বান্দা বান্দিরা শুনো, যেই মানুষগুলো তোমাদের ভিতর থেকে ঈমান আনলো, ঈমান আনার পরে ঈমানের দাবিগুলো পূরণ করলো, যে ঈমানের দাবিগুলো পূরণ করার নাম হলো আমলে সালেহ, নেক আমল যারা করলো, এবার আমার আপনার রব ঘোষণা করে দিয়েছেন, ও ইমানদার বান্দা বান্দিরা শোনো, ও আমলে সালেহ করনে ওয়ালা বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিয়ে দিলাম। এই জন্য ইনশাআল্লাহ আজকে থেকে ইবাদত করব তো ইনশাআল্লাহ। কে কে? লিল্লাহি তাকবীর।
আল্লাহ মানুষকে পৃথিবীর প্রত্যেকটা পুরুষ, পৃথিবীর প্রত্যেকটা নারী, পৃথিবীর প্রত্যেকটা যুবক, পৃথিবীর প্রত্যেকটা যুবতীকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে দুই ধরনের ইবাদতের হুকুম দিয়েছেন। এক নাম্বার ইবাদত হলো জবানি ইবাদত। একটু কষ্ট করে বলি, কি ইবাদত? জবানি ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার মাধ্যমে এক নাম্বার নির্দেশ দিয়ে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। হাবিব আমার, আপনার এক নাম্বার জিম্মাদারি হলো আপনি আপনার নিকটে আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে আপনি সেটা তেলাওয়াত করেন। আমরা যারা মুসলমান আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার উপরে যে কিতাব নাজিল হয়েছে তার নাম কি? সবাই বলেন, সবাই বলেন। এটার নাম কি? আল কোরআনুল কারীম। সবাই বলে এটার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানব জাতিকে জান্নাতে নেওয়ার জন্য, আমার পথভ্রষ্ট যুবক ভাইগুলোকে জান্নাতের মেসেজ পৌঁছানোর জন্য, আমার পৃথিবীর প্রত্যেকটা মা, পৃথিবীর প্রত্যেকটা বোনকে জান্নাতের মেসেজ এবং জান্নাতের পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা আপনার আমার কল্যাণ আর মুক্তির জন্য নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এটা এমন একটি কিতাব যে কিতাবটি বিশ্বময় কিতাব। বলেন এই কিতাবের নাম কি? বিশ্বময় কিতাব। এই কিতাব বাংলাদেশে চলে কি চলে না? বলেন বলেন। এই কিতাব আমেরিকার ভিতরে চলে কি চলে না? সৌদি আরবের ভিতরে আছে না নাই? আমেরিকা, কানাডা, লন্ডন সহ পৃথিবীর যত অনুন্নত রাষ্ট্র এবং যত অনুন্নত রাষ্ট্র, উন্নত যত রাষ্ট্র আছে তার ভিতরেও মানুষের হিদায়াতের জন্য, জান্নাতের পথ প্রদর্শনের জন্য এই বৈশ্বিক কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভূমিকা আছে না নাই? এই কোরআন এটা এমন এক মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এই কোরআন যদি কোনো মানুষ মহাব্বত করে তারও দাম বাড়িয়ে দেন কে? একটু জোরে বলে, তারও দাম বাড়িয়ে দেন কে? আর যদি কেউ এই কিতাব যদি তিলাওয়াত করে, এই জবানে ইবাদত, তিলাওয়াত জবানের দ্বারা আপনি ইবাদত করেন, ওই জবানে ইবাদত যদি কেউ করে তাহলে এটাও মানুষের আমল নামায় বৃথা তো যাবেই না, বরং একটা অক্ষর যদি কালামে পাক থেকে পৃথিবীর কোনো ইমানদার পুরুষ আর নারী যদি একটি মাত্র অক্ষর তিলাওয়াত করে, ওই বান্দা বান্দির আমল নামায় সর্বনিম্ন 10টি নেকি আল্লাহ দান করে দেয়। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها الله أكبر। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা আমার শুনো, আমার উম্মতের মধ্য থেকে কোনো ইমানদার নারী, কোনো ইমানদার পুরুষ, কোনো কর্মজীবী মানুষ, কোনো শ্রমজীবী মানুষ, যে কোনো শ্রেণী পেশার হোক না কেন, কোনো একজন ইমানদার মানুষ যদি আল্লাহর এই কালামের একটা মাত্র অক্ষর তিলাওয়াত করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করে। সুবহানাল্লাহ। বলেন তো, কোরআন শরীফের একটি অক্ষর তেলাওয়াত করলে নারী হোক, পুরুষ হোক, যুবক হোক আর যুবতী হোক, সর্বনিম্ন কয়টি নেকি হয়? একটু সবাই বলি, কয়টি নেকি হয়? তাহলে মুহতারাম দোস্ত বুজুর্গ, এবার আল্লাহর রাসূল বলেন, যারা পারেন আমার সাথে পড়বেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ লাম মিম এই তিনটাকে একত্রে আমি একটি অক্ষর বলি না, এই তিনটা মিলে একটি অক্ষর এটা আমি বলি না। বাল আলিফুন হারফুন, বরং আলিফ হলো আলাদা একটি অক্ষর, ওয়া লামুন হারফুন, লাম হলো আলাদা একটি অক্ষর, মিমুন হারফুন, মিম হলো আলাদা একটি অক্ষর। এই তিনটি অক্ষর যদি কেউ তিলাওয়াত করে, আলিফ লাম
আপনারা চুপ কেন? আমার সাথে তো আলিফ লাম মিম এটা তো বলতে পারবেন তো? তো যারা পারেন একবার বলেন না কষ্ট করে, আলিফ লাম মিম। অনেক কষ্ট হয়েছে আপনাদের, অনেক খারাপ লাগছে, তাহলে আরেকবার বলবেন, আলিফ লাম মিম। এই অক্ষরগুলো যারা একবার তিলাওয়াত করেছেন, 3টা অক্ষর 3 10 30 নেকির মালিক হয়ে গেছে। 2বার যারা তিলাওয়াত করেছেন 30 দুগুণে 60 নেকির মালিক হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমাদের এখানে আসাটা আজকের কামিয়াব হয়েছে কি হয় নাই? যারা এখানে আসছেন কেউ কি পড়েন নাই এমন আছেন? এখানে যারা আছেন আলিফ লাম মিম পড়েন নাই এমন কেউ থাকলে একটু মেহেরবানি করে হাত উঠান। এখানে আছেন, পড়েন নাই কেউ আছেন? তাহলে তো প্রত্যেকের আমল নামায় বুঝেন অথবা না বুঝেন, জবানকে শুধুমাত্র নাড়াচাড়া করলেন। এই অক্ষরগুলো নাড়াচাড়া করে উচ্চারণ করার কারণে 2বার যারা উচ্চারণ করেছেন তাদের আমল নামায় কমপক্ষে 60টা নেকি বসে গেছে। আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলি, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আপনাদের খিদমতে আরজ করি। যারা মুসলমান, যারা জান্নাতি মানুষ, তারা আনন্দ পাবেন। আনন্দটা কত গুণ বৃদ্ধি হয়, সুবহানাল্লাহর আওয়াজটা কত জোরে হয়, এটা বোঝার জন্য আপনাদেরকে এবং ফজিলত বোঝানোর জন্য আরেকটা হাদিস বলছি। সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها وفي رواية تضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف الله أكبر। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতের দল ভালো করে শুনো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলেন, আমার উম্মতের নারী হোক আর পুরুষ হোক, শ্রমজীবী আর কর্মজীবী মানুষ হোক, বিশেষ করে যারা আমরা খেটে খাওয়া মানুষ, অটো চালায় অথবা ভ্যান চালায় অথবা গার্মেন্টসে যারা কাজ করি, যে যার পেশা যাই কিছু আছে না কেন, ওই পেশার থেকে যদি আমরা চিন্তা করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি কোনো একটা নেক আমল করে, ওই নেক আমলের সওয়াব আমার উম্মতের জন্য দেওয়া শুরু হয় 10 গুণ থেকে। তাহলে উম্মতে মুহাম্মাদিয়ার আমল নামায় যখন কোনো ইবাদত করে সর্বনিম্ন কত নেকি দেওয়া হয়? একটু সবাই বলি কত গুণ? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরবর্তী অংশের ভিতরে বলেন, ইলা 700 যায়ফিন। যে মানুষের ভিতরে তাকওয়া যত বেশি, ঈমানের পাওয়ার যত বেশি, ইখলাসের পাওয়ার যত বেশি, হুসনে নিয়তের পাওয়ার যত বেশি, ওই ব্যক্তিদের ঈমান, আমল, তাকওয়া, ইখলাস এবং হুসনে নিয়তের কারণে একটা ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। তাহলে যারা আলিফ উচ্চারণ করেছেন 700 নেকির মালিক, সুবহানাল্লাহ। যারা লাম উচ্চারণ করেছেন কয় শত নেকির মালিক? 700, সুবহানাল্লাহ। যারা মিম উচ্চারণ করেছেন কত শত নেকির মালিক হয়েছেন? 700। তাহলে 3 শত কত? 2100 নেকির মালিক নগদ আমরা হয়ে গেছি আল্লাহর রাসূলের বিশ্বনবীর ভাষ্য অনুপাতে। অতএব আজকের মাহফিল আমাদের 3 অক্ষর তেলাওয়াতের মাধ্যমে হলেও একটু হলেও আমাদের জীবনে কাজে আসলো না? এজন্য আমরা খুশি না বেজার? কোরআন শরীফ তেলাওয়াত এটা জবানে ইবাদত। বলেন, কোরআন শরীফ তেলাওয়াত কি ইবাদত? জবানের দ্বারা এটা তেলাওয়াত করতে হয়, এটা জবানে ইবাদত। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলতেছেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন।
এ সাহাবীরা বলো তো দেখি, তোমাদের মধ্যে কি এমন কোন মানুষ আছো, এমন কোন ব্যক্তি আছো যে ব্যক্তি রাত্রের বেলা অথবা দিনের বেলা কোরআন শরীফ, এই যে বিশাল বড় কোরআন শরীফ, এটা হলো 30 পারার সমন্বয়ের নাম হলো কি? কোরআন শরীফ। তো 30 পারা, 30 পারাকে যদি 3 ভাগ করা হয়, প্রত্যেক ভাগে কত পারা করে পড়ে? একটু বলেন কত পারা? আল্লাহর রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আয়াজিজু আহাদুকুম না ইয়াকরা সুলুসাল কোরআন, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছো, এমন কোন পুরুষ, এমন কোন যুবক, এমন কোন যুবতী, এমন কোন নারী আছো কি যে নারী অথবা যেই পুরুষ রাত্রের বেলা অথবা দিনের বেলা কোরআন শরীফের 1/3 তেলাওয়াত করবে, 10 পারা রাত্রে অথবা দিনে তেলাওয়াত করতে পারবে, এমন তোমাদের মাঝে কেউ আসনি? আচ্ছা বলেন তো আপনি, আজকে এখানে আমরা যারা এসেছি, আমাদের কেউ কি আজকের এই কোরআন শরীফের 30 পারার 3 10 30 10 পারা তেলাওয়াত করছি, এখানে এমন কেউ আছে? একটু বলেন, সম্ভব এটা? বাবারা বুঝেন না, এটা কি সম্ভব? 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতে প্রায় সময় লাগবে সর্বনিম্ন, যারা আজকে এখান থেকে পাগড়ি গ্রহণ করবে, এই হাফেজ সাহেব যারা আছে, তাদেরকে যদি একটানা যদি বসিয়ে দেন আর যদি বলেন, বাবা তুমি এখানে বসে আমাকে 10টা পারা তেলাওয়াত করে তুমি শোনাইবা, ঘড়ির দিকে তাকিয়ে দেখবেন একেবারে খুব ভালো স্পিডে যদি পড়ে, এরপরেও প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। 2.5 থেকে কত পারা তেলাওয়াত করলে? এটা হলো হাফেজ সাহেবদের জন্য বলছি। আর আমরা যারা অনেকে হাফেজ না, তাদের জন্য তেলাওয়াত করলে কি পরিমাণ সময়ের দরকার? অনেক সময়ের দরকার। আল্লাহর রাসূল বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নাকি 1/3 কোরআন অর্থাৎ কোরআনে কারীমের 1/3 তেলাওয়াত করবে? সাহাবীর সাথে সাথে প্রশ্ন করলেন, আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আমাদের মাঝে এমন কি আছে যে ব্যক্তি রাত্রের বেলা অথবা দিনের বেলা 1/3 কোরআন শরীফ তেলাওয়াত করতে সক্ষম? অর্থাৎ এটা কি নয় সম্ভব না, 1/3 কোরআন শরীফ 10 পারা তেলাওয়াত করা প্রতিদিন, এটা কি না? এবার ভালো করে হাদিসের পরবর্তী অংশটা আমরা শুনি এবং এই নিয়তে শুনি, যদি আমার সাধ্যের ভিতরে হয়, আমার পড়ার ক্ষমতার ভিতরে যদি হয়, আজকে থেকে ইনশাআল্লাহ আমি কোরআন শরীফের 1/3 তেলাওয়াত না করে ঘুমাবো না। কে কে রাজি ইনশাআল্লাহ? সহজ আমল যদি থাকে, যে একটা আমল করলে পরে কোরআন শরীফ 1/3 অর্থাৎ 10 পারা তেলাওয়াতের সমান নেকি হয় মাত্র 10 থেকে 15 সেকেন্ড অথবা 20 সেকেন্ড সময়ে। এই 20 সেকেন্ড সময়ে যদি 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সমান নেকি পাওয়া যায়, কে কে করবেন না? তাহলে কে কে করব ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা উঠায় রেখে হাদিসটা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, এটা হলো কোরআন শরীফের 1/3, অর্থাৎ আমার উম্মতের কোন নারী, কোন পুরুষ, কোন যুবক, কোন যুবতী যদি একবার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, ওই নারী পুরুষের আমলনামায় 10 পারা তিলাওয়াত করলে যে পরিমাণ নেকি হইতো, আল্লাহ তাআলা সেই পরিমাণ নেকির মালিক বানিয়ে দেয়। আমরা এখানে যারা আছি, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পারি না এমন কে কে আছি? পারি না, অসুবিধা নাই, না না না, এটা পারতেই হবে, এটা তো ফরজ বাবা, কিছু না। অন্য সূরা পারে, এই সূরা পারতেই হবে, এটা জরুরি না। যদি কেউ থাকি তাহলে ইনশাআল্লাহ আজকে থেকে মুখস্থ করে নিব, যেহেতু এই সূরার ফজিলত আমরা শুনতেছি। এই জন্য মানে আপনি কোরআন শরীফ এই সূরা পারেন না, না, আপনি সূরা বাকারা পড়তে পারেন, এটা নাও পারতে পারেন, এটা অসম্ভবের তো কিছু না। আল্লাহ রাসূলের এই হাদিসের ভাষ্য মতে যদি কোনো ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, হয়তোবা 15 সেকেন্ডের বেশি অথবা 20 সেকেন্ডের বেশি সময় লাগে নাই। তো এই সূরা যেই ব্যক্তি তেলাওয়াত করলো, বিশ্বনবী বলেন একবার তেলাওয়াত করার কারণে আমার উম্মতের নারী পুরুষ তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা নগদ দান করেছে।
তাহলে কোনো মানুষ যদি 2 বার তেলাওয়াত করে কয় পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব হবে? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। কোন মানুষ যদি 3 বার তেলাওয়াত করে পুরা কোরআন শরীফ একবার খতম করলে যে পরিমাণ নেকি হবে, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়লে সেই পরিমাণ নেকি হয়। এই জন্য ইনশাআল্লাহ মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা যারা আমরা এখানে আসছি, পর্দার আড়ালের মা বোনদের কাছে আমি সবিনয়ে হাতে হাত রেখে পায়ে ধরে আমি আপনাদের খেদমতে কথাটা আরজ করতে চাই। মালিক তো ইবাদত আপনার জন্য সহজ করে দিয়েছেন, আমার জন্য ইবাদত সহজ করে দিয়েছেন। মাত্র যদি 3 বার কুল হুয়াল্লাহু আহাদ যদি পড়ি, সর্বোচ্চ হয়তোবা 1 মিনিট সময় লাগতে পারে, অথবা ধরেন 2 মিনিট সময় লাগলো, আরো 1 মিনিট বৃদ্ধি করে আমরা ধরলাম 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়লে সর্বোচ্চ 3 মিনিট সময় লাগতে পারে। কিন্তু 3 মিনিট সময় যদি আমি আমার মাওলার কালামে পাকের তেলাওয়াতের ভিতরে যদি দেই, বিশ্বনবীর ভাষ্য অনুপাতে আমার আমল নামায় 1 খতম কোরআনে কারীমের তেলাওয়াতের নেকি হয়ে যাবে। এই জন্য মুরব্বী বাবারা, আমরা সারাদিন কাজ করলাম, নিজের পেটের দায়ে করলাম, সন্তানদের জন্য করলাম, স্ত্রীদের জন্য করলাম, কিন্তু আমি যে আগামী কালকে মারা যাব, আজকে রাত্রের বেলাও আমার মরণের খবর আসতে পারে, ওই কবরের জন্য আমি সারাটা দিন কি কাজ করলাম। এই জন্য আমি দিন শেষে আমি যদি কমপক্ষে একবার হলেও যদি 3 বার কুল হুয়াল্লাহু আহাদ যদি পড়তে পারি, আমি রাত্রের বেলা 1 খতম কোরআনে কারীমের তেলাওয়াতের সওয়াব নিয়ে আমি বিছানায় চলে গেলাম। আর যদি কোনো মা, আর যদি কোনো ভাই, আর যদি আমার কোনো প্রাণাধিক প্রিয় যুবক ভাই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজের পরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যদি 3 বার তিলাওয়াত করতে পারে, তাহলে ওই যুবক, ওই যুবতীদের আমল নামায়, ওই বাবা ওই মাদের আমল নামায় দিনের শুরুতে 1 খতম কোরআনে কারীম তেলাওয়াতের নেকি জমা হয়ে গেল। এই যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোন, আপনাদের পায়ে ধরে অনুরোধ করে বলি, সারাদিন সন্তানের জন্য কাজ করলাম, স্বামীর সংসারের জন্য কাজ করলাম, নিজের জিন্দেগির জন্য কাজ করলাম, কিন্তু নিজের পরকালের জন্য কি আমার হাতে 3 মিনিট সময় কি হবে না? নিজের পরকালের নেকি বাড়ানোর জন্য, আমার পরকালের নেকির পাল্লা বাড়ি করার জন্য আমার 2 মিনিট সময় কি আমার হবে না? অথচ আমার আপনার জীবনের অধিকাংশ সময়টুকু আমরা মোবাইলের ভিতরে ব্যয় করে দেই, আছি না নাই? আর একটু আসতে বলেন, আপনাদের মাঝখানে মনে হয় এমন নাই সারাদিনে 3 ঘন্টা মোবাইল হাতে রাখেন এমন কেউ নাই? 4 ঘন্টা মোবাইল হাতে রাখি এমন কেউ নাই? যুবক ভাইদের কথা যদি বলি, ও যুবক ভাই, তোমাদের যৌবনটাকে আর নষ্ট করো না। তোমাদের পায়ে ধরে বলবো, যদি বিশ্বাস না হয় আমার কাছে তোমাদের পা 2টা দাও, আমি তোমাদের এতগুলো মানুষের সামনে বলছি, আমি তোমাদের পায়ে ধরে বলবো, যৌবন নষ্ট করে ফেলেছ, মালিকের দেওয়া লাইফ নষ্ট করে ফেলেছ, চেহারার ভাব, চেহারার নুরানি দৃষ্টি এটা নষ্ট করে দিয়েছ। আর নয়, এবার একটু আল্লাহকে বলে আর কতদিন পর্যন্ত থাকবা? আল্লাহর কালাম বলে আর কতদিন পর্যন্ত থাকবা যুবক ভাই? অথচ আল্লাহর কালাম যদি তুমি একবার তিলাওয়াত করো, আল্লাহর কালাম যদি তুমি একবার ধরো, আল্লাহর কালামের সাথে যদি তুমি একবার সম্পর্ক করো, আল্লাহর কালাম বলে কুলনা বিতু মিন্না জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বলেন, হে আদম, তুমি তোমার সন্তানদেরকে সবাই জান্নাত থেকে বের হয়ে যাও, দুনিয়ার ভিতরে চলে যাও। তো আল্লাহ তো আপনাকে দুনিয়ার জন্য বানান নাই, আমাকেও দুনিয়ার জন্য বানান নাই। আল্লাহ আপনাকে বানিয়েছেন জান্নাতের জন্য, আমাকে বানিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন, কোন জায়গার জন্য?
এই যুবক ভাই, তুমি একবার নিজের মুখ থেকে উচ্চারণ করার চেষ্টা করো। আল্লাহ কিন্তু তোমাকে বানিয়ে সতর্ককারী পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন, যেন তোমাদেরকে আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর সন্ধান দেওয়া যায়, জান্নাত বলা যুবকগুলোকে জান্নাতের সন্ধান যেন দেওয়া যায়, কবর বলা মানুষগুলো যেন কবরের সন্ধান পায়। নিজের পরকালের মিজানের পাল্লা নেকির দ্বারা ওজন করতে হবে, এই কথা যারা বলে গেছে তাদেরকে যেন স্মরণ করিয়ে দেওয়া যায়। এই জন্য রব্বুল আলামিন নবী রাসূল পাঠাইলেন, কোরআন পাঠাইলেন, উলামায়ে কেরাম পাঠাইলেন। এবার আল্লাহর কালাম মুহতারাম সাক্ষী দিয়া বলে, আল্লাহ বলেন, আদম তুমি তোমার পরিবার সহ সন্তানাদি সহ সবাই দুনিয়াতে চলে যাও। এবার প্রশ্ন আসে, আল্লাহ আপনি তো আমাকে দুনিয়ার জন্য বানান না, আপনি তো আমাকে বানিয়েছিলেন জান্নাতের জন্য, তাহলে আমার আব্বার সাথে আমাকে আপনি দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আল্লাহ আমি আবার কিভাবে জান্নাতে যেতে পারবো? ওই জান্নাতে যাওয়ার পথ কি হবে? জান্নাতে যাওয়ার রাস্তা কি হবে? এবার রব বলেন, শুনো শুনো শুনো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আল্লাহ বলা মানুষ, তোমাদের কাছে যদি আমার বাণী কোরআন যদি পৌঁছে, এ যুবক আল্লাহ বলা মানুষ, তোমাদের কাছে যদি আমি আল্লাহর কালাম কোরআন যদি পৌঁছে, এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেসেজ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পথ প্রদর্শক একটা কিতাব। এই কিতাব যে বা যারা এই কিতাব মানবে, এই কিতাবের অনুসরণ যারা করবে, আমি আল্লাহ তাদের ব্যাপারে দুইটা পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এক নাম্বার ঘোষণা হলো ফালা খাউফুন আলাইহিম। আপনার আমার সামনে কবর জগৎ আছে না নাই? একটু আস্তে বলেন, আপনার আমার সামনে কবরের জগৎ আছে না নাই? আমার যে সমস্ত ভাইরা জিন্দেগির ভিতরে ঘন্টার পর ঘন্টা দিন নষ্ট করে, রাত্র নষ্ট করে, লাইফ নষ্ট করলো, মাস নষ্ট করলো, বছর নষ্ট করলো, একবার আল্লাহকে ডাক দেওয়ার মতো সময় হয় নাই, আল্লাহর কালাম ধরার মতো সময় হয় নাই, আমার ওই যুবক ভাইগুলোর জন্য কবরের জগৎ আছে না? না। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ বলেন সামনের জগতের জন্য তোমার কোনো ভয় নাই, তোমার কোনো আশঙ্কা নাই যুবক। সারা জীবন তুমি যা কিছু করলা না করলা, যদি আমি আল্লাহর কালামের সাথে যদি একটু সুসম্পর্ক কায়েম করতে পারো, আমি আল্লাহর কালামের সাথে যদি তোমার একটু সম্পর্ক কায়েম হয়ে যায়, এক নাম্বার ঘোষণা, নারীরাও শোনো, পুরুষরাও শোনো, তোমার কবর জগতের ভিতরে কোনো ভয় নাই। দ্বিতীয় নাম্বার ঘোষণা হলো হাসরের ময়দানেও কোনো ভয় নাই, বরং এই কোরআনের সাথে যারা সঙ্গ দিবে, এই কোরআন তাদেরকে জান্নাতে পৌঁছা পর্যন্ত আপনার থেকে, আমার থেকে, মা বোনদের থেকে কখনো আলাদা হবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার বাবা আমার সাথে কবরে যাবে। আজকেও তো একটা জানাজা পড়ে আসলাম, বাবাকে তার দুই সন্তান আর আত্মীয় স্বজন সহ সবাই বিদায় দিল। সন্তানরা তো কবরের ভিতরে বাবার লাশ নিয়ে নেমেছিল, কিন্তু অবশেষে বাবার লাশটা কবরের ভিতরে রেখে একটা সন্তান আগে উঠে আসলো, আর একটা সন্তান বাবার কবরের উপরে কয়েকটা বাঁশ দিল। জায়গা যখন সংকীর্ণ হয়ে আসলো, দ্বিতীয় সন্তানও বাবার কবর থেকে বের হয়ে আসলো। বাবা তার লাইফের জীবনটা নষ্ট করে দিয়েছে, যা কিছু করেছে সন্তানের জন্য করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই বাবা তার লাইফ, তার জীবন পুরোটাই সন্তানের জন্য ওয়াকফ করে দিল, ওই বাবার সাথেও তো তার সন্তান কবরের ভিতরে যায় না, ওই বাবার সাথে তার সন্তান কবরের ভিতরে রয় না। বাবাকে একা রেখে সন্তান চলে আসছে, একটু হয়তোবা মনটা খারাপ থাকবে, 2 থেকে 3 দিন, 4 দিন, 5 দিন, এরপরে হয়তোবা সন্তানের জীবন স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু দোস্ত, আল্লাহর কালাম, এটার সাথে যদি আমরা কেউ বিন্দু পরিমাণ সম্পর্ক যদি জড়াইতে পারি, বিন্দু পরিমাণ সম্পর্ক যদি আল্লাহর কালামের সাথে যদি লাগে, তাহলে এই আল্লাহর কালাম
কোনোদিন আপনাকে একা রেখে বিপদে রেখে আপনার থেকে আলাদা হবে না। সর্বশেষ এই কোরআন আল্লাহর সাথে ওকালতি করে আপনাকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি আপনাদের পায়ে হাত দিয়ে আরেকবার বলতে চাই, আমাদের জীবনের সুখ শান্তি নিরাপত্তার জন্য, কবর জগতের সাপ বিচ্ছুর আযাব আর ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচার জন্য, হাসরের ময়দানে মিজানের পাল্লাকে নেকির দ্বারা ভরপুর করার জন্য, আমি একজন মুসলমান, সর্বশেষ আমাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর এই কালামের দরকার আমাদের প্রত্যেকের বাস্তব জীবনে আছে না নাই? আরে ভাই, সবকিছুর প্রয়োজন বুঝলাম, আল্লাহর কালামের প্রয়োজন বুঝলাম না। এই জন্য আমার ঘরের ভিতরে শোকেস আছে, আমার ঘরের ভিতরে আলনা আছে, খাট আছে, সব কিছু আছে, বিভিন্ন ধরনের ম্যাগাজিন, বিভিন্ন ধরনের পত্রিকা পাওয়া যায়, কিন্তু সমাজের ভিতরে এমন অসংখ্য যুবক ভাইয়ের পরিবার আছে, এমন অসংখ্য বাবাদের পরিবার আছে, পুরা ঘরের ভিতরে খুঁজলে মানুষের ছবি পাওয়া সম্ভব, জাহান্নামের আসবাব পাওয়া সম্ভব, কিন্তু জান্নাতে যাওয়ার মাধ্যম আল্লাহর কোরআন পাওয়া যায় না, এমন গরম মুসলমানদের আছে না নাই? মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার কথা এদিকে একটু লম্বা হয়ে গেছে, চলে আসি। আল্লাহ এক নাম্বার জানিয়ে দিলেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের উপরে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এই মানুষগুলোর কোনো দুশ্চিন্তাও হবে না। আল্লাহু আকবার বলেন, আবার বলি আল্লাহু আকবার। যারা কোরআন পড়বে, কোরআনের সাথে যারা সম্পৃক্ত হবে, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। ঘোষণা দিলেন কে? আরেকবার বলি, ঘোষণা দিলেন কে? আরেকবার বলি, ঘোষণা দিলেন কে? আল্লাহ কি সত্য বলেন নাকি মিথ্যা বলেন? আওয়াজটা কম হয়ে গেল। আল্লাহ সত্য বলেন না মিথ্যা বলেন? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। কোরআনে কারীম তেলাওয়াতের এক নাম্বার ফায়দা, নেকি পাওয়া যায় কমপক্ষে 10টা করে হাদিস থেকে আমরা জানলাম। কোরআন শরীফ তেলাওয়াত, কোরআন শরীফ মানা, কোরআন শরীফ নিজের জীবনে বাস্তবায়ন করার আরেকটা পুরস্কারের সুসংবাদ আমরা পাইলাম। যারা এই কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআনকে আঁকড়ে ধরবে, এই মানুষগুলো সোজা জান্নাতি মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার যে সমস্ত বাবা, যে সমস্ত মা আপনাদের সন্তান হাজী রওশন আলী কওমি মাদ্রাসায় দিয়েছেন, এবার যদি আপনারা প্রশ্ন করেন, সমাজের যে সমস্ত সমাজপতি যারা আছেন, নেতৃস্থানীয় আমার রাজনৈতিক ভাইয়েরা, আপনারা যদি প্রশ্ন করেন হাজী রওশন আলী মাদ্রাসা কি দেয়, হাজী রওশন আলী মাদ্রাসা আমাদেরকে কি উপকার করে, তাহলে মুহতারাম এটার সহজ জবাব হলো, হাজী রওশন আলী মাদ্রাসা আপনার একটা সন্তানকে জান্নাতের টিকিট ধরায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে 700 নেকি পর্যন্ত শুনতে পাইলাম, এই আয়াত থেকে জান্নাতি হওয়া শুনতে পাইলাম। এবার যে বাবা মা গুলোর সন্তানকে, আজকে মাথায় পাগড়ি হুজুর চলে আসছেন, হুজুর যে বাবা মা সন্তান গুলোর মাথার ভিতরে সম্মানের মুকুট, ইজ্জতের মুকুট, আর তাদেরকে একটা সম্মাননা যখন হুজুরের বরকতের হাত দিয়া প্রদান করবে, ওই ভাগ্যবান মা, ওই ভাগ্যবান বাবাদের জন্য আল্লাহর রাসূলের একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি আলিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। আবার সবাই মিলে বলি আল্লাহু আকবার। দাউহু আহসানু মিন দাউইশ শামসি লাউ কানাত ফি বুয়ুতিকুম
ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে যে ছেলে অথবা যে মেয়ে কোরআন পড়ে আর কোরআন অনুযায়ী নিজেদের জীবন বাস্তবায়ন করে, আমল করে, এমন সন্তানের বাবা মা যারা হবে, এমন সন্তানের বাবা মা যারা হবে, এমন সন্তানের সৌভাগ্যবান বাবা মা যারা হবে, বিশ্বনবী বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে তামাম পৃথিবীর সকল মানুষ, যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল মানুষগুলো হাসরের ময়দানে জমায়েত হয়ে থাকবে, ওই দিন রব্বুল আলামিন হাফেজে কোরআন, কারিয়ে কোরআনের বাবা মার মাথার ভিতরে একটা এমন নূরের মুকুট, নূরের তাজ, নূরের মুকুট, নূরের টুপি পরিয়ে দিবেন। ওই নূরের টুপির আলো কেমন হবে? আল্লাহর রাসূল বলেন দুনিয়ার ভিতরে সূর্য যেমন আলো দেয়, ওই নূরের মুকুটটার আলো সূর্যের আলোর চেয়েও আরো বেশি প্রখর হবে। সুবহানাল্লাহ। জানি না আজকে কোন বাবা এখানে ভাগ্যবান, সৌভাগ্যবান, যে বাবার সামনে বাবার সন্তানকে হুজুরের বরকতের হাতে মাথায় পাগড়ি দিবে, আর এই বাবা মা গুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সকল মানুষের সামনে আল্লাহর কুদরতি হাত দিয়া তাদের বাবা মায়ের মাথায় মুকুট পরিয়ে পুরা হাসরের ময়দানের মানুষের সামনে আল্লাহ তাদের ইজ্জত, সম্মান, বড়ত্বের ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক ইবাদত, জবানি ইবাদতের কথা বলতেছিলাম। জবানি ইবাদত হলো কোরআন শরীফ তিলাওয়াত। বলেন কি? কোরআন শরীফ। একটু সবাই বলি, জবানি ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত কি? সবাই সবাই কি? আবার বলি কি? আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। বিশ্বনবী বলেন ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন শরীফ তিলাওয়াত। সুবহানাল্লাহ। ভাই, এটা এমন একটা ইবাদত, আপনার কাজের কোনো ব্যাঘাত ঘটবে না। রিকশা চালাচ্ছেন, অটো চালাচ্ছেন, ইঞ্জিন পরিচালনা করতেছেন, হাঁটতেছেন, মা বোনেরা রান্না বান্নার কাজ করতেছেন, ঘর ঝাড়ুর কাজ করতেছেন, কাজের কোনো ব্যাঘাত নাই। আপনার হাতে কাজ করতেছেন আর মুখ দিয়া কোরআন শরীফের যেই সূরাটাই আপনি পারেন তেলাওয়াত করেন। আর যদি কিছু নাও পারেন, একজন মুসলমান হিসাবে তো আলহামদুলিল্লাহ, আমরা পারি কি পারি না? কোরআন শরীফের ভিতরে আছে না নাই? এইটুকু তো কমপক্ষে বলতে পারবেন আল্লাহর কাছে, আল্লাহ আমি তো কোরআন শরীফের অনেক কিছু পারি না, এতটুকু পারি, নেকির জন্য, একটা উসিলার জন্য আমি এতটুকুই কোরআন শরীফ হিসাবে তেলাওয়াত করতেছি। তাহলে এগুলোরও সওয়াব আছে না নাই? আমার কথা শেষ মুহতারাম। দ্বিতীয় নাম্বার বিষয়, সমাজকে পরিবর্তন করার জন্য, সমাজের চিত্র পরিবর্তন করার জন্য লোভী মানুষগুলোকে, দিন বিমুখ মানুষগুলোকে, কবর ভোলা মানুষগুলোকে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর স্মরণ, কবরের স্মরণ, হাসরের ময়দানের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আরেকটা ইবাদত, শারীরিক ইবাদত। মানুষের সামাজিক চিত্র পরিবর্তন করার জন্য আরেকটা ইবাদত, শারীরিক ইবাদত। আখলাক গঠন করার জন্য, উত্তম চরিত্রে নিজেকে চরিত্রবান বানানোর জন্য, ইসলামের রঙে নিজের রংকে সাজানোর জন্য আরেকটা শারীরিক ইবাদতের কথা সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাহ। হাবিব আমার, আপনি সমাজ ঠিক করবেন, সমাজ সংশোধন করবেন, আরবের অমানুষগুলোকে আপনি মানুষ বানাবেন। এই অমানুষগুলোকে মানুষ বানানোর জন্য শারীরিক আরেকটা ইবাদত আছে, তার নাম হলো নামাজ অথবা সালাত। আমরা ইনশাআল্লাহ আগামী কখনো যদি আল্লাহ তাআলা তৌফিক নসিব করেন, যদি মনে থাকে, এই আয়াতের পরবর্তী অংশের উপরে আমরা আলোচনা করব। বাকি সকল ভাইদের কাছে, সকল বাবাদের কাছে আমি করজোরে হাত রেখে অনুরোধ করে বলে যেতে চাই, আগামীকালকে লাইলাতুল বারাআ, এরপরে 15 দিন পরে ইনশাআল্লাহ রমাদানুল মুবারক। আমরা আজকে থেকে ওয়াদা করে এখান থেকে যাব। আজকে থেকে যদি জবানে কিছু উচ্চারণ করতে হয়, কি উচ্চারণ হবে ভাই? কোরআন শরীফ। বলেন সবাই, আজকে থেকে যদি আমার জবান দিয়ে কিছু হয়, কি হবে? কোরআন শরীফ তেলাওয়াত। বলেন কি হবে?
নাম্বার 2, আমার এই দেহ এটা যদি কারো কাছে নত হয়, আমার এই দেহ যদি কারো কাছে নত করতে হয়, আমার এই দেহ যিনি সৃজন করেছেন, যিনি শক্তিশালী করেছেন, যিনি আজকে আমাকে পাওয়ারফুল করেছেন, আমাকে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে আমাদের যাদেরকে মুরব্বী আল্লাহ বানিয়ে দিয়েছেন, সাজদা করব, মাথা নত করব, আবেগ অনুভূতি নিয়ে কারো কাছে কিছু প্রকাশ করব, তো তিনি কে হবেন? আবার বলি, তিনি কে? তার কাছে চাওয়ার, আবেদন নিবেদন করার 1 নাম্বার তরিকা হলো, বলেন কি? একটু নামাজ। আল্লাহর কাছে চাওয়ার জন্য, পাওয়ার জন্য 1 নাম্বার শারীরিক ইবাদত তরিকা হইল নামাজ। আল্লাহ করেন, আল্লাহ মেহেরবানি করে তার সকল ফজল ও করমে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছেছে, সবাইকে যেন আল্লাহ কুরআন ওয়ালা, নামাজ ওয়ালা যেন বানিয়ে দেন। আমরা সকলেই বলি আমিন।